কৈলাস আয়ুষ হেলথ কেয়ারের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে ডেবরা পথের সাথীতে আমাদের যে আয়োজিত প্রোগ্রাম, অসংখ্য ধন্যবাদ অভিজিৎ স্যারকে, যিনি আয়োজন করেছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন সঞ্চালনা করার জন্য। আজকে আপনাদের সামনে কিছুক্ষণের জন্য আমি থাকবো। এই মুহূর্তটাকে আমরা সবাই মিলে এনজয় করব, তার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রথমেই আমাদের প্রোগ্রাম যেভাবে হয়, আমরা প্রত্যেকের বাড়িতে, কারণ এটা একটা সেলিব্রেশন, তো সেলিব্রেশন এভাবেই হয়। বাড়িতে যেমন আমরা বার্থডে সেলিব্রেট করি, কোনো ফাংশন সেলিব্রেট করি, সেম আমরাও করব। প্রথমে ভগবানের নাম নিয়ে, উপরওয়ালার নাম নিয়ে আমরা শুরু করব আমাদের প্রোগ্রাম। তার জন্য প্রথমেই আমরা প্রদীপ প্রজ্বলন করব। তার জন্য আমি ডেকে নেব আমাদের চিফ গেস্ট যিনি রয়েছেন, এবং স্টার, ডায়মন্ড অ্যান্ড অ্যাভাব যারা রয়েছেন আসবেন। চিফ গেস্ট আমি ওনাকে রিকোয়েস্ট করব, অভিজিৎ স্যারকে রিকোয়েস্ট করব এখানে আসার জন্য আর প্রদীপ প্রজ্বলন করার জন্য। जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे। गाहे तव जय गाथा, जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। भारत माता के जय, भारत माता के जय, भारत माता के जय। जय डिएक्सन, जय डिएक्सन, जय डिएक्सन, डिएक्सन नंबर 1, डिएक्सन नंबर 1, हर घर डिएक्सन, हर घर डिएक्सन, हर घर डिएक्सन, पूरा इंडिया डिएक्सन, पूरा देवना। यस, এই আওয়াজ যাবে মালয়েশিয়া পর্যন্ত। আমাদের যে কোম্পানিতে আমরা আছি, যে আমরা দাবি করি যে আমরা ডিএক্সএন এর সদস্য, তাই তো? ডিএক্সএন আমাদের ফ্যামিলি তো, আমরা ডিএক্সএন পরিবারের মেম্বার তো। তো এই হিসাবে আমি আপনাদের সামনে, আমি জানি এখানে যতজন রয়েছেন সবাই ডিএক্সএন সম্বন্ধে জানেন, সবাই ডিএক্সএন মানেন, চেনেন, বোঝেন, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করেন। তবুও আমি সবার জন্য সবাইকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, যেটা আমাদের কখনোই ভুললে চলবে না। ডিএক্সএন একটা এমন কোম্পানি যার সূর্যাস্ত কখনো হয় না। এর কারণ এটাই,
নিয়ার অ্যাবাউট 195টা কান্ট্রিতে আমাদের সার্ভিস আমরা প্রোভাইড করি। তার মানে 254টা আমাদের দেশ রয়েছে, তার মধ্যে 195টা দেশে আমাদের ডিএক্সএন পরিবারের সদস্য থাকেন। মানে ওয়ার্ল্ড ওয়াইড পুরো ওয়ার্ল্ডটাই আমাদের হচ্ছে ফ্যামিলি। আজ এখানে এখন টাইম হয়েছে কত? 11টা। কোনো কান্ট্রিতে এখন সকাল হচ্ছে, ভোর হচ্ছে, কোনো কান্ট্রিতে এখন রাত হয়েছে, কোনো কান্ট্রিতে এখন দুপুর, কোনো কান্ট্রিতে এখন 3টে বেজেছে, কোনো কান্ট্রিতে এখন 5টা। মানে আমরা যদি দেখে থাকি প্রত্যেকটা এই 195টা কান্ট্রির মধ্যে কোনো না কোনো দেশে এখন ভোর হয়েছে। তাই আমরা মেনে নিই একটা স্ট্যান্ডার্ড যে ডিএক্সএন এর সব সময় সকাল চলে। এখন এখানে 11টা মানে কোনো জায়গাতে ভোর, আমেরিকাতে হয়তো রাত, কিন্তু কোনো না কোনো জায়গাতে ভোর। সেই দেশে আমাদের অবশ্যই আপনি ডিএক্সএন কে খুঁজে পাবেন। 1993 সালে যখন আমাদের প্রথম ডিএক্সএন লঞ্চ হয়, একটা 10x10 স্কয়ার ফিট এরিয়ার মধ্যে এই কোম্পানিটা লঞ্চ হয়েছিল। আমরা ধন্যবাদ জানাই আমাদের দাদু ডক্টর লিমসিও জিনকে, যিনি আমাদের ফাউন্ডার। আমাদের হাতে এমন একটা সুযোগ করে দিয়েছেন, এমন প্রোডাক্ট হাতে তুলে দিয়েছেন, এমন ভাবে একটা সিস্টেমে আমাদেরকে তৈরি করেছেন যেখান থেকে আমরা হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস পাই। ওনার জন্য একবার জোরে হাততালি চাইব। আরো একবার ধন্যবাদ জানাই আমাদের হচ্ছে ফাউন্ডার ডক্টর লিমসিও জিনকে, যিনি আমাদের ফাউন্ডার এবং ইন্ডিয়াতে যিনি এনেছেন প্রফেসর বসুপাল। ওনার জন্য একবার জোরে আমি হাততালি চাইব। আমাদের সামনে উপস্থিত ক্রাউন ডায়মন্ড, যার জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, যাকে নিয়ে আমরা সেলিব্রেট করতে চাই। আমরা তো চাইলে আমাদের হোম মিটিংসে আমরা সেলিব্রেট করতে পারতাম, কিন্তু ওনার সামনে, ওনাকে এখানে সাক্ষী রেখে আমরা আজকে সেলিব্রেট করতে চাই। তো ওনার জন্য মিস্টার পিসি বিশোই, প্রকাশ চন্দ্র বিশোই স্যার, ওনার জন্য জোরে হাততালি। আমাদের আয়ুষ হেলথ কেয়ার যিনি অপারেট করেন, যিনি স্বনামধন্য স্টকিস্ট, আপনাদের এই ডেবরা অঞ্চলে সবাই ওনাকে চেনেন জানেন, মিস্টার অভিজিৎ সাতরা, যিনি ডাবল ডায়মন্ড হয়েছেন রিসেন্ট। ওনার জন্য জোরে হাততালি। আমরা একটা গানের মাধ্যমে শুরু করব। আয়ুষ সাতরা আপনাদের সামনে গান পরিবেশন করবে। জোরে হাততালি। গাহো নাম অবিরাম, কৃষ্ণ নাম মহাকাল যে নামের করেন প্রণায়াম। গাহো নাম অবিরাম, কৃষ্ণ নাম যে নামের গুণে কংস কারার খুলে দ্বার। বসুদেব যে নামে যমুনা হলো পার। যে নাম লয়ে কাঁদেরাই রসময়, কুরুক্ষেত্র যে নামে হলো পাণ্ডব জয়। গোলকের নারায়ণ ভুলো রাধা শ্যাম। গাহো নাম অবিরাম, কৃষ্ণ নাম মহাকাল যে নামের করেন প্রাণায়াম। অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোট্ট আয়ুষকে। আমরাও ভগবানের কাছে প্রার্থনা করি যে যেন ও আরো অনেক বড় হয়, এইভাবে আমাদেরকে গান শোনায় এবং এস্টাবলিশড হতে পারে। সাথে ডিএক্সএন হাতে নিয়ে, ডিএক্সএন এর প্রোডাক্ট হাতে নিয়ে, ডিএক্সএন এর সিস্টেমের সাথে যেন ও আরো অনেক বড় হয়। যেভাবে ওরই বাবা আমাদের সামনে ডবল ডায়মন্ড হয়েছেন, সেম ভাবে আমি ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন বড় হয়। যদি আপনারা চান নিজেকে সুস্থ রাখতে, যদি চান একটা ভালো লাইফ পেতে, নিজের স্বপ্ন পূরণ করতে, একমাত্র উপায় ডিএক্সএন আপনাকে সেই সুযোগ দেয়। প্রত্যেকের জন্য একটা অপরচুনিটি, যেখানে দাঁড়িয়ে যে সিস্টেমের সাথে হাতে হাত নিয়ে আপনি নিজের ফ্যামিলির সাথে এগোতে পারেন, এমন একটা জায়গাতে আপনি এসেছেন। এখানে যে সেলিব্রেশনটা আপনারা দেখতে চলেছেন,
এটার দ্বারা বুঝতে পারবেন আজ আপনারা সিটে বসে আছেন, কাল আপনিও এখানে আসবেন। যাদেরকে ফেলিসিয়েট করা হবে এখানে তারা সাকসেসফুল পারসন। তার মানে এই না যে আপনারা ওখানে বসে আছেন শুধু তালি দেবেন। একদিন এমন আসবে ডিএক্সএনে কাজ করার দরুন আপনাকেও এখানে ডাকা হবে আর আপনার জন্য কেউ তালি বাজাবে। এটাই আমাদের সিস্টেম। আজ অ্যাজ এ মেম্বার প্রকাশ স্যারও এখানে শুরু করেছিলেন, তখন উনি একজন মেম্বার ছিলেন, আপনাদের মতো চেয়ারে বসে তালি বাজাতেন। আজ ওনাকে দেখে আমরা শিখেছি, উনি এখানে স্টেজে আসছেন, আমরা তালি বাজাচ্ছি। তার মানে একটা সময় আসবে আমরা ওই জায়গাতে যাব, আমাদের জন্য অন্যরা তালি বাজাবে। যখন প্রকাশ স্যার ডায়মন্ড হন তখন অভিজিৎ স্যার সেম ভাবে ওখানে বসে তালি দিতেন। এখন প্রকাশ স্যার আর অভিজিৎ স্যার দুজনে একসাথে আমাদের সামনে মঞ্চে আসবে, আমরা ফেলিসিয়েট করব ওনাদেরকে। আরেকবার জোরে বলবেন, ডিএক্সএন ডিএক্সএন ডিএক্সএন, গুড মর্নিং ডিএক্সএন। আমি অভিজিৎ বাবুকে রিকোয়েস্ট করব, গায়ত্রী ম্যামকে রিকোয়েস্ট করব এবং আমাদের এখানে উপস্থিত সমস্ত ডায়মন্ড ইএসডি যারা রয়েছেন স্টেজে আসার জন্য। কারণ আমরা আমাদের চিফ গেস্ট যিনি রয়েছেন মিস্টার প্রকাশ চন্দ্র বিষয় এবং ওনার ওয়াইফ দুজনকেই আমরা সম্বোধন দেব। এখানে উপস্থিত হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ডিএক্সএন 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 ডিএক্সএন। আমি আমাদের সমস্ত সদস্যকে রিকোয়েস্ট করব আমাদের সবার প্রিয় প্রকাশ চন্দ্র বিষয় স্যারকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য। তার সাথে আমরা আমাদের সবার প্রিয় ডেবরার নয়নমণি মিস্টার অভিজিৎ সাদা ডবল ডায়মন্ড একই স্টেজে একই সাথে গুরু শিষ্যকে আমরা বরণ করে নিতে চাচ্ছি। আমাদের জয় ডিএক্সএন, জয় ডিএক্সএন, 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 ডক্টর লিম, ডক্টর লিম, ডক্টর লিম, আয়ুষ হেলথ কেয়ার, অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার। সবাই বলে যে হচ্ছে আপনার স্বপ্ন পূরণ হবে। আপনাকে আমরা অনেক এক্সাম্পল দিতে পারি, কিন্তু আমরা একথা বলি না। আপনারা সব সময় দেখবেন আমরা এক্সাম্পল দিতে পারি না, আপনার হাতের সামনে এক্সাম্পল রয়েছে। ডিএক্সএন যা বলে তাই করে। ডিএক্সএন ইজ এ রিয়েল কোম্পানি। তার প্রমাণ এটাই যে আমাদের সামনে যিনি আছেন, আমরা ডিএক্সএনে বলি যে হচ্ছে এটা পরম্পরা বিজনেস, জেনারেশন ওয়াইজ বিজনেস চলে এখানে। কিভাবে চলে? সাপোজ ধরুন আমি মাস্টার, আমি যখন রিটায়ার্ড করব, আমার রিটায়ারমেন্টের পর আমার জবটা কি আমার ছেলে বা মেয়ে পাবে? আমি ডাক্তার, যদি আমি রিটায়ার হই, আমার কাজটা কি আমার ছেলে বা মেয়ে করতে পারবে? যদি সে কোয়ালিফাই না হয় সে করতে পারবে না। তার মানে তার জন্য চ্যালেঞ্জ কি হবে? তাকে জিরো থেকে শুরু করতে হবে। যেভাবে আমি জিরো থেকে শুরু করেছি তারপর ডাক্তার হয়েছি, সেম ভাবে ওকেও শুরু করতে হবে জিরো থেকে, তারপরে সে ডাক্তার হবে। কিন্তু ডিএক্সএন বলে কি, আজ যদি আমি ডায়মন্ড হই আর তারপরে যদি রিটায়ারমেন্ট তো ছাড়ুন, যদি আমি নাও থেকে থাকি, আমার যে নমিনি, আমার ছেলে বা আমার মেয়ে, সে আমার ওই পোস্ট থেকেই বিজনেসটাকে সামলাবে। আমার এই কথাটা বলার কারণ হচ্ছে এটাই, আমি এখন মঞ্চে যাকে ডেকে নেব তিনি এটার এক্সাম্পল। আমি জাস্ট আমাদের ডিএক্সএন এর সিস্টেমটা আপনাদেরকে বললাম যে আমি যদি ডায়মন্ড হই বা আমি ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে গেলাম, তারপরে আমি হয়তো রিটায়ারমেন্ট মানে বা আমি মারা গেলাম, আমার যে ছেলে যে আমার নমিনি রয়েছে বা আমার মেয়ে যে নমিনি রয়েছে, তাকে ডিএক্সএন এ জিরো থেকে শুরু করতে হবে না, সেও সেম পোস্ট থেকে শুরু করবে। তার জলজ্যান্ত উদাহরণ আমাদের সামনে এখানে বসে আছেন। আমরা যাকে এখন
আমন্ত্রণ করব আমাদের স্টেজে মিস্টার প্রকাশ চন্দ্র বিষয় এবং ওনার ওয়াইফকে, যার বাবা ডিএক্সএন শুরু করেছিলেন, তারপর জেনারেশন ওয়াইজ উনি এখন সেই বিজনেসটাকে ক্যারি করছেন সেম পোস্ট সেম স্ট্যাটাস থেকে। তো আপনাদের মাঝে করতালির মাধ্যমে আমি স্বাগত জানাচ্ছি আমাদের সবার প্রিয় স্পিকার মিস্টার প্রকাশ চন্দ্র বিষয়। আমি চাইবো আপনারা দাঁড়িয়ে করতালির মাধ্যমে ওনাকে মঞ্চে স্বাগত জানাবেন, আর ওনার ওয়াইফকেও আমি স্বাগত জানাবো এখানে। গুড মর্নিং